ওইটা কিন্তু তোমরা টিফিন করেননি? বুঝলে? জল মুড়ি। কেন এই গরমে নাকি? গরমে জল দিয়ে মুড়ি খেলাম, আর লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছিলাম। আবার বুড়ি? তরকারিটা নিয়ে এসেছি, সেই তরকারি দিয়ে খেয়েছি। বুড়িটাই তো অসুবিধা তোমার পেটের পক্ষে। দুটো বড়িতে কী হবে, ঘরে তৈরি বড়ি, ঘরের হোক বাইরে হোক, মাসি তৈরি করে পাঠিয়ে দিই। গ্যাস হয় বুড়ি, ফ্রিজ জিনিস তো। বড়ি, হ্যাঁ, বিউলি ডালে তো মানে খেতে কিন্তু ভালোই লাগে বড়ি। সেই ডাল দিয়ে আবার ওর মধ্যে চাল কুমড়ো দিয়েছি, তাহলে খেতে কিন্তু ভালোই লাগে। চলে দিলে সব থেকে টেস্ট লাগে, চলে দেওয়া যায় না। হ্যাঁ, আরে বড়ি আমার কাছে যে কোনো তরকারি দেখ না কেন, বড়ি তুলে সে টেস্ট পাল্টে যায়। কী করে পাল্টায় বলুন তো? ওতে রিচ আছে বলে তো পাল্টায়। রিসা আছে বলে। হ্যাঁ, আদা রসুন দিলে কেমন পাল্টায় তরকারি, ওই রকম। যাই হোক, ভালোই লাগে আমার। আমিও বাদ দেখে তৈরি করি না, যা দেয় তাই খাই। আজকে সকালবেলা দেখবার তো ওখানে দরজার ওখানে ঠুল লেগে গেছে আর কি। টুপি পরা উচিত আপনার, হ্যাঁ, টুপি পরা উচিত। পড়া উচিত, যাই হোক টুপিটা অভ্যাস নেই, মাথায় কিছু রাখতে পারি না, এই একটা রোগ আছে আমাদের। মানে সে কালকে ইঁচড়ের তরকারি, সে ইঁচড় কেটে ফেটে রেডি করে রেখেছে। আজকে সকালবেলা হেলেঞ্চা শাক ছোটো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো একটা, আর ইঁচড় সকালবেলায় হেলেঞ্চা শাক দিয়ে পুঁটি মাছে বেশি খেয়ে নিলাম, ওই ইঁচড়ের তরকারি আমি নিলাম। ভাবছি দুপুরবেলা ইঁচড়ের তরকারি দিচ্ছে, আর বলছি যে না না ওই দিও যে না, কালকে মাংস খেয়েছি। ঝাড়গ্রাম থেকে, আজকে সে ইঁচড় ফিচড় খাবো না। এবারে ঝাড়গ্রাম থেকে টিএমসি যে লোকটা দাঁড়িয়েছে কালীপুর সোরেন, হ্যাঁ, ও স্টেট ব্যাংক মধ্যে ম্যানেজার ছিল। ওর কিন্তু অরিজিনাল পেশা ছিল যাত্রা করা। তখন ওর অপেরা, নিজের অপেরাও ছিল, এখানে কলকাতায় থাকতো। খেলাল কি রেস্কম হল ছিল যাত্রা, আনন্দ নিকেতন বলে একটা রেস্কম হল, এরকম নাম আছে। ইয়ে ছিল বাংলায় আনন্দ নিকেতন হল। ভালো যাত্রা বই লিখতো, বই লিখেছে। ঝাড়গ্রাম তো আগে মেদিনীপুরে ছিল। হ্যাঁ, ভালো যাত্রা বই লিখতো, খুব জনপ্রিয়তা ছিল। এই বই লিখে তো ও তো পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। এই দেখো আপারে আলু জ্বলছে কিনা, আপার অফ করা আছে, দেখে নেবে। হ্যাঁ, আপারে আলু জ্বলছে কিনা দেখ না, অন করে। একবার অন করে দেখে নিতে হবে। এই সেলফ ইউজ কিন্তু বাস ওদের জ্বালায় তো গাড়িটা প্লেস হয়েছে, না তো হতো। হ্যাঁ। আমি তো ওই হিসাবে চিন্তা করে হাসছি যে আবার অন হয়ে গেছে। কাঁপছে তো, সেল ভোল্টেজ নেই নাকি? সেল ভোল্টেজ নেই নাকি? ইমার্জেন্সি লাইট কাঁপছিল। এম এম কত ভোল্টেজ আছে? তো ঠিক থাকবে। 111 লোডে। কটা সেল আছে? সেল কটা? 18টা? 19টা আছে, তো কমই আছে একটু। দাঁড়া, চার্জ দিয়ে আগে দেখি। দুটোই খুলে দে, আর থাকলে ওই ইসের জন্য দুটো যাবে, কোথায় দুটো তারিখ খুলে দাও। ইবিসির জন্য দুটো যাবে, আর আরবিসির জন্য 3টে যাবে। একটা ইবিসির জন্য সে একটা ফেস আর একটা নিউট্রাল, আরবিসির জন্য সে 3টে ফেস যাবে। এটার মধ্যে দেখো মানে সে দুটো হাত দেওয়াটা ঠিক না, সাপ্লাই দিয়েছে। আবার ওখান থেকে ডিসি আবার সে আউটগোয়িং হবে। লোড ভোল্টেজ দেখো তো, উপরে ভোল্টেজ দেখো। हाँ, একটু যাক, 1 মিনিট যাক।
ঠিক করে গেল আবার নিল। এবার নেবে। কালকে আমি যখন চালিয়েছিলাম এরকমই করেছিল আর কি ঘরে, আবার ঠিক করে গেলে তো মুশকিল। আবার ঠিক করে গেল। কিচ্ছু না, কালকেও তো ওটা লাগালাম, এক চান্স হয়ে গেল। ওটাকে খুলে ওটাকে লাগালাম, এক চান্স হয়ে গেল। কত পরে খুললেন? কোনো ট্রিপ নেই, কিছু নেই। কিচ্ছু নেই।